টান দিয়ে ছেড়ে দেবেন তখন কিন্তু দরজাটি অটোমেটিকলি খুলে যাবে। একদমই নতুনের মতো অবস্থায় রয়েছে, কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই। জাপানি যে জয়েন্ট সেগুলোই কিন্তু রয়েছে, প্রত্যেকটা গ্লাস অরিজিনাল। এগুলো যদি কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হিস্ট্রি থাকে তখন কিন্তু উচ্চারণ অবস্থায় থাকে, দেখলে কিন্তু বোঝা যায়। আপনি যদি একটি 7 সিটের গাড়ি খুঁজে থাকেন তাহলে এই গাড়িটি আপনি দেখতে পারেন, কারণ এই গাড়িটি হচ্ছে টয়োটা ব্র্যান্ডের এক্স নোহা। পেয়ে যাবেন প্রজেকশন হেডলাইট, 2 দরজা পাওয়ার, এবং কি সম্পূর্ণ গাড়িটি খুঁজলেও কোথাও কোনো প্রকার রঙের কাজ পাবেন না। আরেকটি কথা, এই গাড়িটাতে কিন্তু কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই, সেই সাথে শুধুমাত্র ফ্যামিলি ইউজের একটি গাড়ি। এই গাড়িটি আপনাদেরকে আমরা রিভিউ করে দেখাবো, আর সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমি থাকবো আপনাদের সাথে। সো যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব বা ফলো করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করে দিয়ে সাথেই থাকুন। তো চলুন ভিউয়ার্স, ভিডিওটি শুরু করা যাক। এই গাড়িটা হচ্ছে টয়োটা ব্র্যান্ডের এক্স নোহা গাড়ি। গাড়িটার মডেল হচ্ছে 2009 এবং রেজিস্ট্রেশন করা হচ্ছে 2014 সালে, যার কারণে গাড়িটি কিন্তু সিআর পেয়েছে 15। প্রথমে যদি ফ্রন্ট সাইডটা দেখাই তাহলে দেখতে পারবেন গাড়ির সাথে আপনারা পেয়ে যাচ্ছেন প্রজেকশন হেডলাইট, এবং কি যদি নাম্বার প্লেটটা খেয়াল করেন তাহলে দেখতে পারবেন ঢাকা মেট্রো 15 সিরিয়ালের গাড়ি। আর গাড়িটার সামনে কিন্তু আপনারা স্টিল সেফটি বাম্পার পেয়ে যাচ্ছেন। বাম পাশের মার্কেটটা দেখেন একদমই ফ্রেশ অবস্থায় রয়েছে, কোনো প্রকার স্কেচ বা দাগ আপনারা পাচ্ছেন না। এবং কি গাড়ির যে চাকার কন্ডিশন সেটাও আলহামদুলিল্লাহ বেশ ভালো অবস্থায় রয়েছে, এবং এরোইংগুলোও কিন্তু আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো অবস্থাতে আপনারা পেয়ে যাচ্ছেন। এই গাড়িটির কিন্তু 2 দরজা আপনারা পাওয়ার পেয়ে যাচ্ছেন। আমরা যদি এই পাশের দরজাটা আপনাদেরকে দেখিয়ে দিই তাহলে দেখতে পারবেন যখন আপনি টান দিয়ে ছেড়ে দেবেন তখন কিন্তু দরজাটি অটোমেটিকলি খুলে যাবে। সো ভিউয়ার্স, এই গাড়িটার ভিতরে সিটগুলো দেখেন কত সুন্দর ফ্রেশ, ক্যাপ্টেন সিট পেয়ে যাবেন, এবং কি একটা সিট কিন্তু আপনারা পাওয়ারও পেয়ে যাচ্ছেন। সো ভিউয়ার্স, এই সিটটা কিন্তু অটোমেটিকলি নিচে নেমে আসবে এবং কি অটোমেটিকলি আবার উপরে চলে যাবে। আর উপরের সিলিংটা দেখেন একদম ফ্রেশ অবস্থায় রয়েছে। গাড়িটির সাথে কিন্তু আপনারা ডুয়েল এসি পেয়ে যাচ্ছেন। এসি পারফরমেন্স আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো রয়েছে, এবং কি পিছনের সিটগুলো দেখেন একদমই ফ্রেশ অবস্থায় রয়েছে। এই গাড়িটি সরাসরি যখন এসে দেখবেন আশা করি গাড়িটি অবশ্যই আপনাদের পছন্দ হবে। গাড়ির পিছনে ব্যাকলাইটগুলো দেখেন কত সুন্দর ফ্রেশ, এখন পর্যন্ত নতুনের মতো অবস্থাতেই রয়েছে, এবং কি পিছন সাইডটাতেও কোনো প্রকার কাজ নেই। আর পিছনের গ্লাসটা যে অরিজিনাল সেটা কিন্তু 100% জাপানি যে স্টিকার সেটা কিন্তু লাগানো রয়েছে। এবং পিছনে দেখেন ব্যাকডালার রঙের কন্ডিশন একদম ফ্রেশ অবস্থায় রয়েছে, আর পিছনে কিন্তু আপনার স্টিলের সেফটি বাম্পার লাগানো অবস্থাতেই পেয়ে যাচ্ছেন। আসেন গাড়িটার ডান সাইডটা আপনাদেরকে দেখাই। গাড়ির ডান সাইডের যে ব্যাকলাইটটা রয়েছে সেটা কিন্তু আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ অবস্থায় রয়েছে, এবং ডান সাইডটাতেও কোনো প্রকার রঙের কাজ নেই। আর প্রত্যেকটা গ্লাস অরিজিনাল জাপানি যে স্টিকার সেটা কিন্তু লাগানো রয়েছে। গাড়ির ইন্টেরিয়রটা দেখেন একদম সুপার ফ্রেশ অবস্থায় রয়েছে, বিস্কিট কালারের ইন্টেরিয়র। আর এই গাড়িটায় কিন্তু 4টি দরজাই অটো, এখান থেকে আপনারা 4টি দরজায় কন্ট্রোল করতে পারবেন। আর দরজার প্যাডটাও কিন্তু আলহামদুলিল্লাহ যথেষ্ট ফ্রেশ অবস্থাতেই রয়েছে। আর দরজার জুড়িগুলো দেখেন এখন পর্যন্ত নতুনের মতো অবস্থাতে রয়েছে, কারণ এখন পর্যন্ত খোলা কাটা হয়নি। সো ভিউয়ার্স, এই গাড়ির ভিতরে যে ড্যাশবোর্ডটা রয়েছে সেটাও কিন্তু আলহামদুলিল্লাহ ফ্রেশ অবস্থায় রয়েছে, এবং কি গাড়ির সাথে কিন্তু আপনারা অ্যান্ড্রয়েড মনিটর পেয়ে যাচ্ছেন, এবং কি এসি পেয়ে যাবেন টাচ। সো ভিউয়ার্স, গিয়ার লিভার থেকে শুরু করে সবকিছু আলহামদুলিল্লাহ বেশ ভালো অবস্থায় পেয়ে যাচ্ছেন, এবং সামনের যে সিটগুলো রয়েছে সেগুলো কিন্তু ভালো অবস্থায় রয়েছে। এখন পর্যন্ত সিট কভার লাগানো হয়নি, আপনারা চাইলে এই গাড়িটিতে নতুন সিট কভার লাগিয়ে নিতে পারবেন। আর উপরে সিলিংটা দেখেন সেটাও কিন্তু আলহামদুলিল্লাহ একদমই ফ্রেশ অবস্থায় রয়েছে। এই গাড়িটার পিছন সাইডে আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো রয়েছে। গাড়ির সাথে পেয়ে যাবেন আপনারা 80 লিটারের একটি এলপিজি সিলিন্ডার, কারণ গাড়িটি আপনারা অকটেন এবং এলপিজিতে ড্রাইভ করতে পারবেন। আর এই পাশগুলো দেখেন একদমই নতুনের মতো অবস্থায় রয়েছে, কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই। জাপানি যে জয়েন্ট সেগুলোই কিন্তু রয়েছে, প্রত্যেকটি জয়েন্ট কিন্তু আপনারা অরিজিনাল অবস্থায় পেয়ে যাবেন, কারণ এই গাড়িটি শুধুমাত্র ফ্যামিলিজ হয়েছে, একদিনের জন্য ভাড়া রেন্টে কারে চড়েনি। সো ভিউয়ার্স, এই গাড়িটার পিছন সাইডে দেখেন কত সুন্দর ফ্রেশ, এবং এটার উপরে চাইলে আপনি 1-2টা লাগেজও কিন্তু অনায়াসে রাখতে পারছেন। সো ভিউয়ার্স, এই গাড়িটির পিছনের ব্যাকডালার জুড়িগুলো যদি দেখায় তাহলে দেখতে পারেন পিছনে ব্যাকডালার যে জুড়ি সেগুলো কিন্তু আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ভালো অবস্থায় রয়েছে, কোনো প্রকার খোলা খাটা হয়নি, এখন পর্যন্ত অরিজিনাল অবস্থায় রয়েছে। সো ভিউয়ার্স, এই ছিল গাড়িটির পিছনের অবস্থা। চলুন এখন আপনাদেরকে গাড়িটির ইঞ্জিন রুমটুকু দেখিয়ে দিই। এই গাড়িটির সাথে আপনারা পেয়ে যাচ্ছেন টয়োটা ব্র্যান্ডের 2000 সিসির একটি ইঞ্জিন পারফরমেন্স আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো রয়েছে। এছাড়াও সামনের মার্সেলগুলো দেখেন, একটু ক্লোজ অ্যাঙ্গেল থেকে দেখান, সামনের মার্সেলগুলো কিন্তু এখন পর্যন্ত ভালো অবস্থা রয়েছে। এগুলো যদি কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হিস্ট্রি থাকে তখন কিন্তু উচ্চারণ অবস্থায় থাকে, দেখলে কিন্তু বোঝা যায়। নতুন ব্যাটারি পেয়ে যাচ্ছেন যেটি দিয়ে আপনার টুকায় টুকায় স্টার্ট দিতে পারবেন, এবং কি এই পাশে দেখেন সকেট জাম্পারে যে খুঁড়িগুলো রয়েছে সেটাও কিন্তু আলহামদুলিল্লাহ একদমই ফ্রেশ অবস্থায় রয়েছে। ইঞ্জিনটা দেখেন একদমই ফ্রেশ, আর চিকন শিয়াল এলপিজি করা রয়েছে। আর এই গাড়িটি কিন্তু আলহামদুলিল্লাহ যথেষ্ট ফ্রেশ অবস্থাতেই আপনারা পেয়ে যাচ্ছেন। আর বনারের বিটগুলো দেখেন, বনারের বিটগুলো কিন্তু এখন পর্যন্ত অরিজিনাল, কোনো প্রকার খোলা কাটা হয়নি, এবং কি জাপানি যে স্টিকার সেটা কিন্তু লাগানো রয়েছে। সো ভিউয়ার্স, এই ছিল গাড়িটির ওভারঅল কন্ডিশন। চলুন এখন আপনাদেরকে এই গাড়িটির আস্কিং রেট সম্পর্কে বলে দিই। এই গাড়িটির আস্কিং রেট ধরা হচ্ছে 19,20,000 টাকা। 20,000 টাকা আপনারা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন, আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র 19 লক্ষ টাকায়। তারপরে আসেন, দাম নিয়ে আলোচনা করার অপশন রয়েছে। যদি আপনি 7 সিটার একটি পার্সোনাল ইউজের গাড়ি খুঁজে থাকেন তাহলে এই গাড়িটি আপনি দেখতে পারেন।